আমি অনেকক্ষণ আগে বের হয়েছি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেওয়াজ। অলওয়েজ তো ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল বলি। তো আজকে যেহেতু আমি কক্সবাজারের বেওয়াজে আছি, তাই এখান থেকে আপনাদেরকে ওয়েলকাম জানালাম। হ্যালো আরেম, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। কেমন লাগছে বেওয়াচে এসে? আগে রুমটা দেখি, রুমটা আগে ভালো হলে সবকিছু ভালো। রুমের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যালকনি। ব্যালকনি, ইয়েস। আমরা এখন লবিতে বসে ওয়েট করছি আমাদের রুমের জন্য। আর হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু সার্ভ করেছিল, তবে রিলসের চক্করে পড়ে আমি ইউটিউবের জন্য ক্লিপ নিতে ভুলে গিয়েছি। বিভিন্ন রেস্টুরেন্ট, তারপর হচ্ছে 4 স্টার 5 স্টার হোটেল রিসোর্টে গেলে যেমন ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে, ঠিক ওইরকমই ছিল। ফাইনালি আমরা একটা রুম পেয়েছি। আর এখন কিন্তু অলমোস্ট 1:30 বাজে। তো 11টার দিকে আমরা এসে পৌঁছেছি বেওয়াচে। আর এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছে, কারণ আমরা 2টা রুম নিয়েছিলাম আর আমাদের রিকোয়ারমেন্ট ছিল 2টা রুম যেন একই ফ্লোরে হয়। তো একই ফ্লোরে মানে দিতে গিয়ে এতক্ষণ ধরে আমাদেরকে ওয়েট করতে হয়েছে। তার মধ্যে আবার একটা রুম পেয়েছি, আরেকটা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি। তো ভাবলাম যে এই রুমে বসে মানে একটু আড্ডা দেই আর ভিউটা এনজয় করি। কি করছেন আপনারা? হিল ভিউর ফিল নিচ্ছি। তো আমরা যখন এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, তার মধ্যেই কিন্তু আমাদের সেকেন্ড যে রুম সেটা রেডি হয়ে গিয়েছিল, যার কারণে বেল বাজছিল কার্ড দেওয়ার জন্য। আর আকাশটা দেখেন, এত সুন্দর মেঘলা হয়েছিল। তো এখানে আপনাদেরকে একটু ওয়াশরুমটাও দেখিয়ে দেই। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় আর নিট অ্যান্ড ক্লিন। অবভিয়াসলি এই ধরনের হোটেল কিংবা রিসোর্টে কিন্তু ওয়াশরুম কিংবা রুম সবকিছু অনেক বেশি ক্লিন থাকে, যে ব্যাপারগুলো আমার কাছে অনেক ভালো লাগে। যার কারণে না আমি হচ্ছে যেকোনো হোটেল রিসোর্টে গিয়ে থাকতে পারি না। তো যাই হোক, তো ফাইনালি এই হচ্ছে আমাদের ব্লুময় সি ভিউ রুম। আর এটা কিন্তু পার্সোনালি আমার আর লিয়ানার রুম। তবে এটা বলতে হবে, অন্যান্য 4 স্টার 5 স্টারের যে রুমগুলো থাকে এত বড় কিন্তু থাকে না। বেওয়াচের রুমগুলো বিশাল বড়। মানে আপনি এক্সট্রা একটা বেড দেওয়ার পরেও আরো অনেকগুলো স্পেস পাবেন। যদিও আমরা সেই পারপাসেই নিতে চেয়েছিলাম, কিন্তু তারা বলল যে 4 জন অ্যাডাল্ট অ্যালাউ না। আর লিয়ানাকে তারা অ্যাডাল্টই ধরেছে, যেহেতু 13 হয়ে গিয়েছে। তো এর জন্য আমাদেরকে 2টা রুম নিতে হয়েছে। আর এখানে ঢুকে তো আমি পুরোই খুশি হয়ে গিয়েছি, কারণ এত সুন্দর ভিউ। মানে বেওয়াচে কিন্তু আপনার বিল্ডিংটা একটু শিপ টাইপের। তো আমি ভাবছিলাম যে পেছনের দিকে যদি দেয় তাহলে তো এরকম মানে এত কাছ থেকে মানে ভিউটা পাবো না। তো আমরা ওদেরকে মানে রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু আমরা আমাদের অ্যানিভার্সারি পারপাসে গিয়েছি, তো ওদেরকে বললাম যে আমাদের যেন পারফেক্ট সি ভিউ একটা রুম দেয়। সো তারা কিন্তু আমাদের কথাটা রেখেছে, পারফেক্ট সি ভিউ একটা রুম দিয়েছে। আর এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য। আর রেস্টুরেন্ট থেকে দেখেন, মানে এত সুন্দর ভিউ দেখে দেখে খাওয়াও মনে হয় যে সারাক্ষণ খেতেই থাকি, এরকম লাগছিল। তো আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে অল ডে মানে ডাইন ইন। অ্যাকচুয়ালি ওদের 3টার মতো রেস্টুরেন্ট আছে। তো এটা হচ্ছে একটা। আর মূলত বুফে ব্রেকফাস্ট ওরা এটাতেই সার্ভ করে। তো লাঞ্চ আইটেম কি নিয়েছি সেটাও আমি মানে রেকর্ড করতে পারিনি। ওই যে বললাম যে রিলসের চক্করে যা করেছি সব হচ্ছে ফেসবুক পেজে আপ দিচ্ছি একটু একটু করে। তো সুইমিং করতে চলে এসেছি। আর সুইমিং থেকে হচ্ছে ভিউ। আর আমি না ওই যে বললাম যে রিলস ক্রিয়েট করছিলাম, তো আমি আমার মোবাইল দিয়ে করার কারণে এরকম ওয়াইড আমি ক্লিপ নিতে পারিনি। এগুলোর ক্লিপ হচ্ছে সব আরএম। সো সে যেভাবে ভালো পারে, যেটা মনে হয়েছে ঐরকম করেই আরকি নিয়েছে। আর ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সুইমিং করে আমাদের এত ক্ষুধা লেগেছে, তো ভাবলাম যে ওয়ান টাইম যে নুডলসটা নিয়ে এসেছি এটা কাজে লাগাই। খুলতেও পারছি না। লিয়ানা দেখো কে এসেছে। খোলার ব্যবস্থা করতে হবে।
মানে যেখানেই যাই না কেন, মোট কথা হচ্ছে কাজ করে খেতে হবে, কাজ করা ছাড়া কোনো উপায় নেই। এই যে নেলসের দেখো। দেখি কি কিনেছো। আচ্ছা, এখন হচ্ছে ক্রিমার। তুমি ক্রিমার খাবা না? না, এটা খাও, কিন্তু পরে এটা লাগবে না। এই যে খাবো মামা এখানে। এখানে ওয়াও, একটা সসও দিয়েছে আবার, এই জিনিসটা ভালো করেছে। নরমালি ওয়ান টাইম হচ্ছে স্যুপের মধ্যে, মানে স্যুপ বলে, নুডলস এর মধ্যে কখনো আমি ইয়া দেখি না। সো ভালো হয়েছে। এটা হচ্ছে আরো কি কি যেন মিক্সচার দিয়েছে। আশেপাশে যেহেতু তেমন কোনো রেস্টুরেন্ট ছিল না, তো স্ন্যাক্স খাওয়ার জন্য টুকিটাকি জিনিসপত্র আমরা নিয়ে এসেছিলাম। আর কফি খাবো। তো আমার রুমে যতটুকু কফি ক্রিমার দেয়া ছিল সেটা আমাদের ৩ জনের জন্য ইনাফ না। তাই হচ্ছে আরেকটা যে রুম আছে সেখান থেকে গিয়ে আরএম নিয়ে আসলো। তো আমরা হচ্ছে এখন আমাদের স্ন্যাক্সটা করব। এত নাইস একটা ভিউ পাবো, মানে আমি তো চিন্তাও করতে পারিনি। একদম মাত্র হচ্ছে মাগরিবের আজান দিল, আর আকাশটা প্লাস হচ্ছে নিচের লাইটিং, সাগরের গর্জন, মানে সব মিলিয়ে অ্যামেজিং। এটা হচ্ছে বে লাউঞ্জের নাইট ভিউ, এত সুন্দর করে লাইটিং করা। তো আমরা আজকে হচ্ছে এখানে আমাদের অ্যানিভার্সারি ডিনার করব। চাইলে এখানেও বসা যায়, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, মানে যে কোনো সময় বৃষ্টি নামা শুরু হয়। তো এর জন্য ভাবলাম যে মানে শেড আছে এরকম কোনো প্লেসে বসি। তো এই হচ্ছে মিস্টার আরএম, আর এই হচ্ছে, কি তোর নাম কি? নাম নেই? আমার নাম বলে লাভ নাই। আচ্ছা ঠিক আছে। ইরান ইরান আর এই হচ্ছে এবার মোদি লিয়ানা। আমাদের খাবার চলে এসেছে, আর আজকে হচ্ছে আমরা সি ফুড প্ল্যাটার নিয়েছিলাম। তবে এটার সাথে মানে এক্সট্রা হচ্ছে আপনার কালামারি ছিল, প্লাস হচ্ছে কি বলে সেটাকে, ক্র্যাব ফ্রাই ছিল। ওইটা অলরেডি আমরা খেয়ে ফেলেছি, ওটা অ্যাপেটাইজার হিসেবে ছিল। আর এটা হচ্ছে মেইন কোর্স। আর লিয়ানাকে দেখেন, মানে ক্র্যাব আর প্রন পেয়ে সে তো পুরোই খুশি, ইচ্ছা মতো খাচ্ছে। তো খাওয়া-দাওয়া শেষে এখন আমরা মানে ভাবলাম যে বিচের এখানে আসি। আমি তো তেমন একটা সাহস পাচ্ছিলাম না, কারণ অনেক অন্ধকার ছিল। বাট অনেককেই দেখলাম যে অন্ধকারের মধ্যেই এখানে এসে দাঁড়াচ্ছে, ছবি তুলছে। তো লিয়ানা খুব রিকোয়েস্ট করলো যে, "চলো মামুনি আমরাও যাই।" তারপর কি আর, আসলাম এখানে, এসে ভিউটা এনজয় করলাম। এখানে হচ্ছে সাপ লুডো খেলা হচ্ছে। যা কে একটা গোল দিয়েছে? আর্জেন্টিনা মেবি। বাথরুম বেড়েছে খেলো। আর্জেন্টিনা গোল দিয়েছে মারো। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করছি। যে যেটা খেতে পছন্দ করে সে সেটা নিয়ে বসে গিয়েছে। তবে সবার প্লেটে অনেক খাবার দেখলেও লিয়ানার প্লেটে কিন্তু তেমন কোনো খাবার দেখতে পারবেন না। কারণ সে মানে কি যে খায়, যার কারণে হচ্ছে আমরা ওকে নিয়ে কোনো বুফেতে যেতে একদমই পছন্দ করি না। কারণ তাকে নিয়ে গেলে অযথা ওয়েস্ট অফ মানি। তো যাই হোক, ব্রেকফাস্ট শেষ করে তারপর অনেকক্ষণ বসেছিলাম। কারণ আমরা যে কয়েকদিন ছিলাম অনেক বৃষ্টি ছিল। অনেক না, মানে মোটামুটি বেশ ভালো বৃষ্টি ছিল। একটু পরপর বৃষ্টি হতো আবার চলে যেত। তারপর হচ্ছে ডিসিশন নিয়ে আমরা এখন এসেছি হচ্ছে সাইট সিইং করার জন্য। চেয়েছিলাম 0 পয়েন্টে যাবো। কিন্তু ব্যাটারি গাড়ি দিয়ে উনারা বলল যে যেতে ১.৫ ঘন্টা, আসতে ১.৫ ঘন্টা লাগবে। মানে যাওয়া আসাই হচ্ছে ৩ ঘন্টা। তো আমরা হচ্ছে বের হয়েছি অলমোস্ট তখন ১২টার মতো বাজে। কারণ বৃষ্টির জন্য অনেকক্ষণ রুমে বসেছিলাম। তো ১২টা বাজে বের হয়ে ৩ ঘন্টা যদি যাওয়া আসাতেই লাগে, তো আমরা হচ্ছে আর ঘুরবো কখন আর আসবো কখন? এর জন্য আর যাইনি। তো উনাদেরকে বললাম। উনারা বলল যে 35 কিলোর মধ্যে এরকম হচ্ছে কাঁকড়া বিচ, তারপর হচ্ছে সাম্পান বিচ, পাটুয়া টেক এগুলো পাবো। তো এগুলোর মধ্যে আরকি ঘুরাবে। তো ওই কারণে আরকি আসা।
তো সাম্পান বিচে গিয়েছিলাম। মোটামুটি অত বেশি স্পেশাল কোনো কিছু আমার কাছে লাগেনি। আর লাল কাঁকড়া বিচে গিয়েছিলাম কিন্তু ওইখানে বৃষ্টির কারণে কাঁকড়াগুলো সব ভিতরে ঢোকা ছিল। বাইরে কেউ ছিল না। তো এখন এসেছি আমরা আরেকটা বিচে, এটার মানে পাথর বিচ না কি যেন নামটা ছিল। তো এই যে এখানে বসে আমি আমার মানে ভিডিওগ্রাফার নিয়ে এসেছি। আমি একটু ভিডিও করছিলাম। আর এই ক্লিপটা হচ্ছে এই যে আরেম নিয়ে নিয়েছে। এই যে একটা অলরেডি আমি খেয়েছি প্যাশন ফ্রুট। কক্সবাজার আসলে হচ্ছে সবাই এটা খায়। তো আমি কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম। মানে আমি একটা অলরেডি খেয়েছি। তো লিয়ানারও ভালো লেগেছে, এখন বলল যে লিয়ানাও খাবে। তো লিয়ানার জন্য আরেকটা কিনলাম। আর আজকে হচ্ছে আমরা পাটুয়ার টেক এসেছি। এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। আর সবাই পালঙ্কির এত প্রশংসা করে তো ভাবলাম যে এখানে না খেলে কি চলে। তো আমরা খেয়ে পুরাই ডিসঅ্যাপয়েন্টেড। মানে আমাদের কাছে এত বেশি একটা ভালো লাগেনি। তবে পালঙ্কির যেটা বেস্ট আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই জিলাপি। মানে রাবড়ি জিলাপিটা এত টেস্ট, তো মনে হচ্ছিল যে আবার খেতে হলে জাস্ট এই জিলাপিটার জন্যই এখানে আসতে হবে। তো আমি অনেকগুলো রিভিউ দেখেছিলাম যে পালঙ্কির খাবার নাকি খুবই মজা। তো আমরা সেখানে গিয়ে নিলাম। আর ডালটা নাকি খুবই মজা তাদের, মানে সবাই বলতো ঘি দেয়া ডাল। বিশ্বাস করেন আমাদের কাছে একদমই ভালো লাগেনি। ডালের মধ্যে কোনো লবণ ছিল না। ঘিয়ের একটু ফ্লেভার আসছিল কিন্তু তার চেয়ে ভালো ডাল আমরা ঘরে রান্না করতে পারি। টমেটো ভর্তাটাও মজা ছিল না। প্লাস হচ্ছে যে মোরগ নিয়েছিলাম আমরা, বন মোরগ, সেটার টেস্ট মানে মোটামুটি একটু ভালো ছিল। আর লইট্টা ফ্রাইটাও অত বেশি ভালো ছিল না। সত্যি বলতে আমরা যে ফার্স্ট দিন এসে মানে বেওয়াচের অল ডে ডাইন ইনে হচ্ছে লাঞ্চ করেছিলাম, সেইটা ছিল বেস্ট লাঞ্চ। মানে 5 স্টার ইজ 5 স্টার। যদিও সব 5 স্টারের খাবার অত বেশি মজা হয় না। তো যাই হোক, এই যে ব্রিজটার মধ্যে আমরা এসেছি, মানে এইখানে তো আরেম আসার জন্য অস্থির। সে বলে যে এখানে আসতেই হবে। তো আমি মানে ১ম এ আসতে চাচ্ছিলাম না। তারপরে আসলাম। আর আসার পর তো এখানে আমার পুরো ফোবিয়া কাজ করা শুরু করে দিয়েছে। কারণ এটা না দেখলে মনে হয় যে অত বেশি গভীরে যায়নি ব্রিজটা। কিন্তু এটা এত দূর পর্যন্ত এসেছে। মানে আর এখানে আসার পর এই যে দেখেন যখন ঢেউয়ের এরকম মানে আপনার মানে বাড়ি দেয় বিশাল, বিশাল ঢেউ, তখন এটার পিলারগুলো না কেমন যেন একটু কাঁপে। আপনারা হাঁটতে থাকবেন যখন, তখন এই জিনিসটা ফিল করবেন না। কিন্তু কোথাও বসে থাকলে কিংবা যদি দাঁড়িয়ে থাকেন তখন ফিল করতে পারবেন যে ব্রিজটা একটু করে শেক করছে। তো মানে আমার তো এই জিনিসটা খুবই মানে ভয় লাগছিল। এত বিশাল, বিশাল ঢেউ একদম মাঝখানের, অনেকটা বলতে গেলে মাঝখানেই দাঁড়িয়ে আছি এরকম লাগছে। যদিও মানে ওই পারে দেখে মনে হচ্ছে খুবই কাছে, আসলে অতটা কাছে না। তো আমরা ফার্স্ট ভেবেছিলাম এই ব্রিজে বুঝি তেমন কেউ একটা আসে না। কারণ দূর থেকে না দেখা যাচ্ছিল না। কিন্তু এখানে আসার পর দেখতে পারলাম অ্যাকচুয়ালি সবাই মানে অনেক আসে আরকি। আর এই ব্রিজের এন্ট্রি ফি হচ্ছে 200 করে। তারপর এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাকসও খেতে পারবেন, কারণ বেশ কিছু ফুড স্টল আছে। আর হ্যাঁ, আমার ভয় লেগেছিল ঠিক আছে, কিন্তু আপনারা কক্সবাজারের মেরিন ড্রাইভে আসলে মানে সি পার্লে কিংবা বেওয়াচে অর অন্য কোনো রিসোর্টে যদি স্টে করেন তাহলে মাস্ট এই ব্রিজটাতে আসার চেষ্টা করবেন। ভয় লাগলেও মানে ভালো লাগবে আরকি। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সেই সাথে আপনাদেরকে সরি বলে নিচ্ছি। কারণ আমার ভিডিওর ফুটেজগুলি অত বেশি একটা ভালো আসেনি। মানে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে iPhone এর ফুটেজ Samsung এ আপনার সাপোর্ট করে না। তো আমি না ভিডিও এডিট করার পর যখন ভয়েস দিচ্ছিলাম তখন এই জিনিসটা নোটিস করলাম যে আমার ক্যামেরা দিয়ে যেগুলো করা সেগুলো সুন্দর স্মুথ এসেছে। আর আরএম এর কাছ থেকে আমি যেগুলো নিয়েছি সেগুলো অত বেশি একটা ক্লিয়ার হয়নি। তো আরএম আমাকে ১ম এ বলেছিল যে মানে ১ম এ না, এটা শোনার পর আমার মানে বলছিল যে আমি ল্যাপটপে কনভার্ট করে দেই তখন ক্লিয়ার আসবে। কিন্তু ততক্ষণে না আমার হচ্ছে এডিটিং এর অলমোস্ট সব কাজ শেষ হয়ে গিয়েছে। তো আমি আবার নতুন করে এডিটিং করব। তো এর জন্য আর নেইনি। তো চেষ্টা করব এরপরে যদি কোনো ট্যুর ভ্লগ আপনাদের সাথে শেয়ার করি ফুটেজগুলো যেন ভালো হয়।
ঐরকমভাবে করার চেষ্টা করব। সো প্লিজ এটা কিছু মনে করবেন না। আর এই যে দেখেন নিচের সুইমিং পুল, আমরা এই সুইমিং পুলে নামার সময়ই পাইনি। মানুষ একদিন বেওয়াচে থেকে চলে যায়, সব এক্টিভিটিস করে। আর আমরা হচ্ছে ২ রাত ছিলাম। তারপরও তেমন কোনো এক্টিভিটিস করতে পারলাম না। উপরের সুইমিং পুলে একবারই গিয়েছি, যেটা ইনফিনিটি ভিউ ছিল। আর এটার মধ্যে তো নামার সুযোগই পেলাম না। আর এখানে তেমন কোনো স্পেশাল ছবিও তুলতে পারিনি। বুঝেন অবস্থা, মানে কি যে করি আমরা গিয়ে। আর এমনও না যে রুমের মধ্যে শুয়েছিলাম, বসেছিলাম, তাও কিন্তু করিনি। বাট তারপরও হয়ে ওঠেনি। তো এরপরে হচ্ছে আমরা কলাতলি বিচে এসেছি। আর দেখেন কলাতলি বিচের অবস্থা, মানে এখান দিয়ে হচ্ছে তারা ড্রেনের পানির কানেকশন করেছে, এখানে এসে সব জমা হয়। আমি তো মানে পুরোই অবাক হয়ে গিয়েছি কলাতলি বিচে এসে আর সুগন্ধা বিচে মানে দেখে। মানে এটা কিভাবে সম্ভব? এত সুন্দর একটা পর্যটন এরিয়া কোথায় নিট অ্যান্ড ক্লিন করে রাখবে তা না, আরো বেশি বিশ্রী অবস্থা বানিয়ে রেখেছে। তো আমি তো কানে ধরেছি যে কক্সবাজার আসলে আমি আর কখনোই মেরিন ড্রাইভ ছাড়া মানে এই লোকাল এরিয়াতে আসবো না। কারণ খুবই বাজে অবস্থা, ভয়ংকর অবস্থা। মূলত মেইন বিচে আসার রিজন ছিল কিছু কেনাকাটা করা। মানে আমার জন্য না, লিয়ানা আগে থেকেই প্ল্যান করেছে তার ফ্রেন্ডদের জন্য সে কিছু কিনবে। তো যেহেতু প্ল্যান করেছে আর ওর ফ্রেন্ডরাও দেখা যায় আসলে এটা সেটা গিফট করে। তো না দিলে তো চলে না। তো আমার কাছে এই মালাটা বেশ ভালো লেগেছিল। তারপরও আমি আমার নিজের জন্য কোনো কিছুই কিনিনি। তো বেও আছে এই যে লিয়ানা আর লিয়ানার পাপা দোল খাচ্ছে। তারপর পিজ্জা চলে এসেছে। পিজ্জাটাকে তারা শালা আর দুলাভাই মিলে ছিঁড়ে-টিড়ে খাচ্ছে। আচ্ছা, আমরা এখন আছি কিন্তু বেওয়াচের স্কাই লাউঞ্জে। তারা হচ্ছে ফ্রি মকটেল সার্ভ করে এখানে। তো ভাবলাম যে ফ্রি মকটেলের সাথে কেননা আমরা আমাদের ডিনারটাও এখানে করে নেই। তো ওদের স্কাই লাউঞ্জটাও বেশ ভালো লেগেছে। আর আজকের মতো আমার ট্যুর ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।